তো আজকে অ্যাক্ট টু সিন ওয়ানের জুলিয়াস সিজারের কাহিনীগুলো আমরা পড়ছি। এর আগে লিঙ্কে দেওয়া আছে সিনগুলো। আজকে অ্যাক্ট টু সিন ওয়ান, জুলিয়াস সিজার বাই শেক্সপিয়ার। আমরা দেখতে পাচ্ছি সিন ওয়ান, রোম, ব্রুটাস অর্চার্ড। ব্রুটাসের ফলের বাগান। অর্চার্ড শব্দটা হচ্ছে ফলের বাগান। এন্টার ব্রুটাস, ব্রুটাস প্রবেশ করল। ব্রুটাস, হোয়াট লিসিয়াস হো? লিসিয়াস এই যে, আই ক্যান নট বাই প্রোগ্রেস অফ দি স্টার্স, আমি নক্ষত্রদের গতিবিধি দেখে আমি কল্পনা করতে পারছি না। গিভ গেজ হাউ নিয়ার দ্য ডে, দিন হতে কত সময় বাকি। রাতের ঘটনা, দিন হতে কত সময় বাকি। আমরা বা ডে ব্রেক হতে আমরা কি উই আর নিয়ার টু দ্য ডে ব্রেক, আমরা কি ডে ব্রেকের খুব কাছাকাছি রয়েছি। আই উড ইড ওয়ার বাই ফল টু স্লিপ সো সাউন্ডলি, সত্যি কথা বলতে কি আমি চাই যে আমি সুন্দর করে তোমার মতো সাউন্ডলি ঘুমাই, সুন্দর করে ঘুমাই। হোয়েন লিশিয়াস, হোয়েন, বলো কখন, কখন দিনটা হবে, রাতটা কখন কাটবে, কখন। অ্যাওয়েক, জেগে ওঠো না। আই সেই, হোয়াট লিশিয়াস, লিশিয়াস, এন্টার লিশিয়াস। কল ইউ মাই লর্ড, আপনি আমাকে কি ডাকছিলেন প্রভু। ব্রুটাস, গিভ মি আ ট্যাপার ইন মাই স্টাডি। লিশিয়াস, ট্যাপার শব্দটা ক্যান্ডেল, আমাকে একটা মোমবাতি জ্বালিয়ে দেবে তো আমার পড়ার ঘরে। হোয়েন ইট ইজ লাইটেড, কাম অ্যান্ড কল মি হিয়ার, যখন মোমবাতিটা জ্বালাবে আমাকে ডাকবে, আমি আসবো। মোমবাতিটা প্রজ্বলন করলে আমাকে ডাকবে, আমি আসবো। লিশিয়াস, আই উইল মাই লর্ড, ঠিক আছে আমি যাচ্ছি। এক্সিট, এই বলে প্রস্থান করলো। ব্রুডাস, ইস ইট মাস্ট বি বাই হিজ ডেথ, অ্যান্ড ফর মাই ওয়ার্ড আই নো নো পার্সোনাল কজ টু স্পার্ন অ্যাট হিম। এটা সত্যি কথা বলতে কি ব্রুটাসের মনে একটা কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্ট হচ্ছে। এর আগে সিনে বলেছিলাম যে তাকে মরতেই হবে। প্রকৃতপক্ষে রোম, যদি রোমকে যদি ফ্রি করতে হয় তাহলে সিজারকে মরতেই হবে। এটার এর মানে ইট মাস্ট বি বাই হিজ ডেথ। রোমকে যদি ফ্রি করতে হয়, স্বাধীনতা দিতে হয়, তাহলে ওকে মরতেই হবে। আই নো নো পার্সোনাল কজ টু স্পার্ন অ্যাট হিম, আমি জানি আমার কোনো ব্যক্তিগত কারণ নেই যে তাকে আমি হত্যা করব, তাকে ডিসডেন করব, তাকে রিজেক্ট করব। আমার কোনো পার্সোনাল কজ নেই। বাট ফর দ্য জেনারেল, সব আপামর জনতার জন্য, সাধারণের ভালোর জন্য, হি উড বি ক্রাউন্ড, কারণ সাধারণের ভালোর জন্য সে কী সে তাকে সবাই কি করবে না, ক্রাউন্ড করে, সে নিজেকে ক্রাউন্ড হতে চায়। হাউ দ্যাট মাইট চেঞ্জ ইজ নেচার, দেয়ার্স দ্য কোয়েশ্চেন। ক্রাউন্ড হয়ে গেলে তার স্বভাবের কেমন পরিবর্তন হবে। এখন এই রকম স্বভাব, তাহলে ক্রাউন্ড হয়ে গেলে, ক্ষমতা আসীন হলে তাহলে কেমন পরিবর্তন। এখানে একটা ফিয়ারনেস কাজ করছে ব্রুটাসের, যে এখন অলরেডি ক্রাউন্ড হয়নি, তাতে এত দম্ভ ক্ষমতা যদি দেখায়, তাহলে ক্ষমতা পেয়ে গেলে, রাজ্যাভিষেক হয়ে গেলে, তাহলে তখন তার কেমন ধরনের আচরণের পরিবর্তন হবে। এটাই ব্রুটাসের মনে ফিয়ার। ইট ইজ দ্য ব্রাইট ডে দ্যাট ব্রিংস ফর দ্য অ্যাডার, সত্যি কথা বলতে কি যে ইট ইজ দ্য ব্রাইট ডে দ্যাট ব্রিংস ফর দ্য অ্যাডার, এটাই সুন্দর তুষারহীন একটা দিন, ঝঞ্ঝাহীন একটা দিন, যেখানে একটা সাপকে, অ্যাডার শব্দটা হচ্ছে স্নেক, সাপকে সামনে দেখতে পাবে। অ্যান্ড দ্যাট ক্রেভস ওয়ারি ওয়াকিং ক্রাউন হিম, প্রকৃতপক্ষে বলতে গেলে যে কেয়ারফুল, সবাইকে যত্নশীল হতে হবে যেখানে সে হাঁটছে। ক্রাউন হিম দ্যাট, অ্যান্ড দেন আই গ্র্যান্ট উই পুট আ স্টিং অ্যাট হিম ইন হিম, that in his will he may do danger with the abuse of the greatness is when it disjoins remorse from power and to speak truth of Caesar। মানে প্রকৃতপক্ষে বলতে গেলে এখানে যে ব্রুটাস কথাগুলো প্রয়োগ করছে, বলছে সত্যি এখানে আমাদের একটা ভাবা উচিত, আমাদের একটা জানা উচিত
যে কি, দেন আই গ্র্যান্ট টু পুট স্টিং হিম, আমি বলতে পারি যে আমাদের গ্র্যান্ট শব্দটা হচ্ছে এগ্রি, আমাদের এগ্রি হতে হবে যে আমরা সত্যি তাকে, হ্যাঁ, উই গিভ হিম পাওয়ার অর হারমাস, আমরা সত্যি তাকে কি পাওয়ার দিচ্ছি যে আমাদের 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 ক্ষতি করার জন্যে। উইথ হুইচ হারমাস অফ দ্য হি উইচেস, প্রকৃতপক্ষে বলতে গেলে যে যা চাইবে সেভাবে আমাদের মানে ক্ষতি করবে, আমাদের শেষ করে দেবে। দিয়ে বলেছে কি, দ্য অ্যাবিউজ অফ গ্রেটনেস হোয়েন ইজ ডিসজয়েন্স রিমোর্স ফ্রম দ্য পাওয়ার অ্যান্ড টু স্পিক ট্রুথ অফ দ্য সিজার। প্রকৃতপক্ষে বলে যে মিসইউজ অফ গ্রেটনেস, তার যে ক্ষমতার যে অপপ্রয়োগ, এটা আমাদের কি করতে হবে, ডিঅ্যাসোসিয়েট করতে হবে কাইন্ডনেস ফ্রম দ্য পজিশন অফ পাওয়ার। আই হ্যাভ নট নোন হোয়েন ইজ অ্যাফেকশন সুয়ার more than his reason, but it's a common proof that loneliness is young, ambitious ladder, where to the climber upwards turned his face. প্রকৃতপক্ষে বলতে গেলে একজন যখন ক্ষমতাসীন থাকে, যখন সিঁড়িতে আস্তে 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 ওঠে, যখন তার ফিলিংগুলো ওভাররুলড হয়ে যায়, তার কাইন্ডনেসগুলো যখন চলে যায়, তখন সে কি করে না, সত্যি বলতে গেলে যে একটা যে জানা সত্ত্বেও আমাদের জানতে হবে যে যখন হিউম্যানিটি সার্ভস অ্যাজ দ্য ল্যাডার, যখন হিউম্যানিটি সার্ভস অ্যাজ দ্য ল্যাডার ফর দ্য অ্যাম্বিশাস ম্যান টু রাইজ দ্য পাওয়ার অফ দ্য পজিশন। সিঁড়িতে করে যখন সে ওপরের দিকে উঠে যায়, তখন সে কিন্তু যে ক্লাইম্বার, তাকে অ্যাটেনশান, তার ক্লাইম্বারের অ্যাটেনশান প্রকৃতপক্ষে উপরের দিকে থাকে, সে নিচে আর দেখেই না, এই যে আপমোস্ট রাউন্ড, সে নিচে ভাবে না, ওপরের দিকেই তার মুখমণ্ডল থাকে, নিচে কখনো দেখে না, অর্থাৎ তোয়াক্কাই করবে না জনগণের। হি দেন আপ টু দ্য ল্যাডার টার্নস হিজ ব্যাক, লুকস দ্য ক্লাউডস, তখন সে ওপরের দিকেই থাকবে, মেঘকে দেখতে থাকবে, স্কোরিং দ্য বেস্ট ডিগ্রিজ, কখনো সে তার নিচে অ্যাটেনশন যাবে না যে কোথা থেকে সে উঠেছে, রাইজাই হয়ে গেল তো উঁচু দিকে উঠে গেল, সে আর কখনো ভাববে না তার বেস্ট ডিগ্রিজটা কী, তার কোথা থেকে সে উত্থান হয়েছে। দেন লেস্ট হি মে প্রিভেন্ট অ্যান্ড সিনস দ্য কোয়ারেল, প্রকৃতপক্ষে সে ভুলে যাবে যে সেই ল্যাডারটা তাকে উঠতে সহযোগিতা করেছে, সেই ল্যাডারের কথা। উইল বিয়ার নো কালার ফর দ্য থিং হি ইজ, ফ্যাশন ইজ দাস that what is argumentated would run to these and these extremities, and before seeing him as the serpent's egg which hatched would as its kind grow mischievous and kill him in the cell. প্রকৃতপক্ষে বলতে গেলে আমাদের একদম প্রিভেন্ট করতে হবে তার তার উত্থানকে, যাতে করে আমরা তার উঁচুতে তাকে অধীসীন হতে না দেখতে পারি। যেমন করে একটা কেউটে সাপকে দেখে তার কতটা বিষ যেমন জানা যায়, তার ডিম কেউটে সাপের ডিম দেখলেই আমাদের উত্তর করতে হবে, আমাদের সেটাকে নষ্ট করতে হবে, সার্পেন্ট এক্স। তাহলে আজকে ও সার্পেন্টের এগের মতোই আছে, অর্থাৎ প্রস্ফুটিত হয়নি, তাকে কি করতে হবে, ওই ডিমেই সার্পেন্ট এগেই তাকে হ্যাজ করতে হবে। তাহলে কি করতে হবে, তাকে ধ্বংস করে দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে, দিলেই হবে যে মিসচিভিয়াস আর গ্রো হতে পারবে না, সেই ডিমের মতো সেলেই, অর্থাৎ সাপকে ডিমের অবস্থায় মেরে ফেললে আর সাপের প্রস্ফুটন সম্ভব নয়, তেমন করে জুলিয়াস সিজারকে এরকম মারতে হবে। এন্টার লিশিয়াস দ্য ট্যাপার বার্ন ইন ইউর ক্লোজেট স্যার। এতক্ষণে মেন্টাল কনফ্লিক্ট হচ্ছিল ব্রুটাসের, এবারে সে মোমবাতি জ্বালাতে গেছিল, লিশিয়াস দ্য ট্যাপার বার্ন ইন ইউর ক্লোজেট স্যার, মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আপনার কথিত জায়গায়। সার্চিং দ্য উইন্ডো ফর দ্য ফিন্ট আই ফাউন্ড দিস ট্যাপার দ্য সিল্ড অফ অ্যান্ড আই এম শিওর I did not lie there when I went to bed. Gives him the letter. বলছে দেখুন, আমি যখন মোমবাতি জ্বালাতে গেছিলাম তখন আমি জানালার কাছে গিয়ে দেখি এই যে সিল্ড আপ একটা পেপার দুমড়ে মুচড়ে পড়ে আছে। আমি শিওর ই ডিড নট লাই হোয়েন আমি যখন ঘুমোতে গেছিলাম এটা পড়ছিল না, কিন্তু এখন এটা পড়েছে। দেখুন, গিভস দ্য লেটার, একটা চিঠি। ব্রুটাস গেট ইউ টু বেড এগেন, ইট ইজ নট ডে। হ্যাঁ, যাও, এখনও তো সব দিন হয়নি, তুমি যাও, তুমি ঘুমিয়ে যাও, বিশ্রাম নিবে যাও। ইট ইজ নট টুমোরো বয় দ্য আইডিস অফ মার্চ। এই যে আইডিস অফ মার্চ 15 তারিখের মার্চের, তাহলে আচ্ছা আগামীকাল কি আইডিস অফ মার্চ?
সেই যে ফরচুন টেলার বলেছিল, এই ঘটনাকে আবার মনে করাচ্ছে ব্রুটাস যে আইরিশ অফ মার্চ কি কালকেই? লিসিয়াস, আই নো স্যার, আমি তো মনে করতে পারছি না। ব্রুটাস, লুক ইন দ্য ক্যালেন্ডার দেখে এসো তো, অ্যান্ড ব্রিং মি ওয়ার, আমাকে দেখে এসে বলো কথাটা সত্য কি? লিসিয়াস, আই উইল স্যার, এক্সিট বলে চলে গেল। ব্রুটাস, দ্য এক্সিলারেশন হুইলিং ইন দ্য এয়ার, প্রকৃতপক্ষে মেটার্সগুলো বাতাসে ভাসছে। গিভ সো মাচ লাইট দ্যাট আই মে রিড বাই দেম, একটু বেশি লাইট দিতে হবে আমাকে এই লেটারটা পড়তে গেলে, এটা ভালো করে পড়তে গেলে। ওপেন্স দ্য লেটার অ্যান্ড রিডস, চিঠিটা ভাঁজ করলো দিয়ে পড়লো। ব্রুটাস, দ্য স্লিপেস্ট অ্যাওয়েক অ্যান্ড সি দাই সেল স্যাল রোম এটসেট্রা স্পিক স্ট্রাইক রেড রেস। ব্রুটাস খুলে বলছে, দাউ স্লিপেস্ট অ্যাওয়েক, তোমরা যারা ঘুমিয়ে আছো জেগে ওঠো, নিজেকে দেখো। স্যাল রোম এটসেট্রা স্পিক্স স্ট্রাইক রেড রেস, প্রকৃতপক্ষে গেলে তুমি কথা বলো, তার আঘাত হানো অর্থাৎ অ্যাকশন করো, এবং রেড রেস করো অর্থাৎ এই জগতের জন্য, রোমের জন্য সুন্দর করে একটা রেড রেস আনো। ধনী দরিদ্রের পার্থক্যটা যেটাকে মুছে দেওয়া, সুন্দর করে ইলনেসটাকে কারেক্ট করো। ব্রুটাস, দাও স্লিপেস্ট অ্যাওয়ে, ব্রুটাস, হে ব্রুটাস, তুমি ঘুমিয়ে আছো, তুমি জাগো। সাজ দ্য ইন্টিগ্রেশনস হ্যাভ বিন অফন ড্রপড, বলছে এই লেটারগুলো যেগুলো আস্কিং করেছিল অ্যাকশন নিতে, সেগুলো কিন্তু প্রায়শই ফেলা হয়। হোয়েন আই হ্যাভ টুক দেম আম, আমি পেয়েছি। স্যার রোম এটসেট্রা, এখানে এরকমই লেখা। দাস আই মাস্ট পিস ইট আউট, সত্যি বলতে গেলে যে আমি আমি অবাক হচ্ছি, আমি ফিল ইন দ্য ব্যাংকস। স্যাল রোম স্ট্যান্ড আন্ডার ওয়ান্স ম্যান ও অ্যাওয়ে, বলছে সত্যি কি একজন মানুষের ভয়ে কি রোম দাঁড়িয়ে থাকবে? এই অ্যাওয়ে শব্দটা হচ্ছে ভয়, একজন মানুষের ভয়ে কি দাঁড়িয়ে থাকবে? হোয়াট রোমের কি হবে? মাই অ্যানসেস্টার ডিড ফ্রম দ্য স্ট্রিটস অফ রোম, আমার পূর্বজরা, এখানে একটু ফ্ল্যাশব্যাকে চলে গেছে, একটু আগের স্মৃতি। ব্রুটাস বলছে যে আমার পূর্বজরা রোমের রাস্তায় দাঁড়িয়েছিল, দ্য টারকুইনও একজন রোমান শাসক ছিল যাকে তাড়িয়েছিল পুরো। তার আগে পর্যন্ত রোমের রাজা ছিল টারকুইন, খুব অত্যাচারী ছিল, তাকে তাড়িয়েছিল তার তার অ্যানসেস্টাররা। হোয়েন হি ওয়াজ কল্ড আ কিং স্পিক স্ট্রাইক রেড রেস, আই এম এন্ট্রিটেড টু স্পিক অ্যান্ড স্ট্রাইক, কথা বলে আমি আঘাত হানবো। ও রোম, আই মেক দি প্রমিস, আমি সত্যি প্রমিস করছি, আমি আঘাত হানবই। ইফ দ্য রেড রেস উইল ফলো, দাউ রিসিভেস্ট দাই ফুল পিটিশন অ্যাট দ্য হ্যান্ড অফ ব্রুটাস, বলছে সত্যি বলতে গেলে কি আমি রোমের ভালোর জন্য, আমি রেড রেস আনানোর জন্য আমার হাত দিয়ে যদি হয়, তাহলে আমি আমি যা করার আমি তা করবো। লিসিয়াস, স্যার মার্চ ইজ ওয়েস্টেড 15 days, এটা 14 হবে, যে মার্চের 14 দিন কেটে গেছে। তাহলে মার্চের 14টা দিন কেটে গেছে। নকিং উইথ হিম, দিয়ে বলছে ব্রুটাস, টিজ গুড, গো টু দ্য গেট, সামবডি নক্স, যাও, কেউ গেটে যেন আঘাত হানছে।